বাড়িতে হয়তো আপনারা অনেকভাবেই গাজরের রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে কথা দিচ্ছি এইভাবে একবার গাজরের ডিশ বানালে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। বাই দ্য ওয়ে, আমি চন্দন আর আপনারা দেখছেন চন্দনের পাকশালা। আর একটা কথা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন। তাহলে এর জন্য প্রথমে আমাদের 200 গ্রাম গাজর ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। এবার আমাদের এগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে জল দিয়ে দেব। তারপর কেটে রাখা গাজরগুলো দেওয়ার পর একটা ঢাকনা লাগিয়ে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এখন প্রায় 20 মিনিট পর এই গাজরগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই গাজরগুলো একটু ভালোভাবে ফাইন পেস্ট করে নেওয়ার জন্য। এখন এই গাজরের পেস্টটা একটা বড় পাত্রে ঢেলে নেব। তারপর এখানে অ্যাড করে দেব 150 গ্রাম কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো প্রকার দোলা পাকিয়ে না যায়। আর অবশ্যই কিন্তু সাথে স্বাদ অনুযায়ী সামান্য লবণও অ্যাড করে নেবেন। এবার এগুলো কিভাবে শেপ দিয়ে দেবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে সামান্য জল বা তেল লাগিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নিতে হবে। তারপর আঙুল দিয়ে সামান্য এইভাবে একটু প্রেস করে নিতে হবে। আর একইভাবে আমি এবার এই সমস্তগুলো পাকিয়ে নেব। এখন আবারও চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ জল গরম করে নেব। আর এই পাকানো গাজরগুলো খুব সাবধানে এই গরম জলের মধ্যে ছেড়ে দেব। আর যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে বা পুরোপুরিভাবে জলের উপর ভেসে উঠবে তখনই একটা বড় পাত্রে কিছু পরিমাণ ঠান্ডা জল নিয়ে নেব আর তার মধ্যে একটা ছান্তা দিয়ে সমস্তগুলো তুলে নেব। এরপর এই গাজরগুলো ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর একটা স্ট্রেনার দিয়ে সমস্ত জলটা ঝরিয়ে নেব। আর আবারও একটা প্যানে সামান্য তেল গরম করে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা, সামান্য ধনেপাতা কুচি, সামান্য তেঁতুল, ডার্ক সয়া সস, লবণ, চিনি আর সামান্য টমেটো কেচাপ। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর যে গাজরগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার উপর দিয়ে একটু নাড়িয়ে নিলেই আমাদের এই সুস্বাদু কোরিয়ান ডিশটি একদম তৈরি হয়ে যাবে। আর আমার এই চ্যানেলে আপনি যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।